আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রমজানের ইফতারের খুব দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো, আলু এবং চিকেন দিয়ে। এখানে আমি অর্ধেক পরিমাণ একটা মুরগির বুকের মাংসের অর্ধেকটা আমি কিমা করে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ এরকম মিহি কিমা করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাও একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি আর ছোট সাইজের একটা ক্যাপসিকাম কুচি কিউব করে কেটে নিয়েছি। ওটা দিয়ে 2 মিনিট ভালো মতো ভেজে নেব পেঁয়াজের সাথে ক্যাপসিকামটাকে। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সেই চিকেনের কিমাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, একেবারে সামান্য, হাফ চা চামচ থেকেও কম। আর 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব। এটা আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এটা এক পাশে রেখে দিলাম প্যানের। আর 1 চা চামচ বাটার দিয়ে দিলাম এক পাশে, আর 1 চা চামচ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো এটা আমি একদম লো আছে ময়দাটাকে বাটারের সাথে ভেজে নেব। এই 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে, যতক্ষণ না ময়দাটা বাটার সাথে খুব ভালো মতো মিশে যায়। আর এই পর্যায়ে আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম হাফ কাপ, দিয়ে খুব ভালো মতো ময়দাটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে পুরো চিকেনের সাথে এটা ভালো মতো মিশিয়ে রান্না করে নেব। আর এটা এরকম একটা ক্রিমি ভাব থাকবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। শেষে আমি এক ফালি লেবু রস দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে অফ ক্যামেরায় আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে দিয়ে দিলাম একদম শেষে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটা দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পুরটা আমার বানানো হয়ে গিয়েছে, এটা আমি ঠান্ডা করে নেব। আর এদিকে আমি প্রায় 750 গ্রামের মতো আলু সেদ্ধ করে চামড়াটা ছিলে নিয়েছি। তারপর খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। আলুর সাথে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নিব। আপনারা চাইলে এখানে ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। আমার বাসায় ধনেপাতাটা ছিল না, যেন আমি ব্যবহার করতে পারিনি। তারপরে যেই চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম ক্যাপসিকাম দিয়ে, ওটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। আমি ঠান্ডা করে নিয়েছি খুব ভালো মতো। ঠান্ডা হওয়ার পরে এটা ভালো মতো আলুর সাথে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এরপর যে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, এরপরে শেপ দিয়ে নেব। আপনারা যেরকম শেপ দিতে চান ওই রকম শেপ দিয়ে নিতে পারবেন। আমি একটু কাটলেটের শেপ দিয়ে নিলাম ছোট ছোট করে, এতে দেখতে ভালো লাগবে। এই যে আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে আমার। আপনারা বাসায় এভাবে করে দেখবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার পুরাতন বন্ধু অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আরেকটাও দেখালাম আপনাদেরকে, এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এই যে সবগুলো করে নিয়েছি আমি। তারপরে এখানে 2টা ডিম আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। 2টা ডিম আমি ভেঙে নিয়েছি। আর এখানে একটা প্লেটের মধ্যে ময়দা নিয়ে নিলাম, ডিম এবং ব্রেড ক্রাম্বস আগে ময়দার মধ্যে কোট করে তারপর ডিমের মধ্যে আমি একটু
ডুবিয়ে নিব। এরপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি এটা গড়িয়ে নিব। এভাবে করে খুব ভালো মতো কোট করে নিতে হবে। আমি যেভাবে করছি এভাবে করে নেবেন আপনারা। আরেকটা দেখাচ্ছি। প্রথমে ময়দায় গড়িয়ে নিলাম, তারপরে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি করা হয়ে গেলে এটা আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছি ভালো মতো সেট হওয়ার জন্য। আর আপনাদের হাতে যদি সময় না থাকে সাথে সাথে ভেজে নিতে পারবেন। এই যে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এটা আমি ফ্রিজে 1 ঘন্টা রেখেছি, আধা ঘন্টা রাখলেও হবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি কত সুন্দর সেট হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে খুব তাড়াতাড়ি। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। একটা পাশ হয়ে গেলে পরের পাশটা উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। অল্প উপকরণে এটা আপনারা ইফতার টেবিলে তৈরি করে নিতে পারেন। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর একটা ভেঙে দেখাচ্ছি। উপর থেকে ক্রিসপি আর ভিতর থেকে খুবই মজাদার।